অধিকাংশ পরিবারে দেখা যায় যে সন্তান সবচেয়ে বেশি অ্যাডজাস্ট করে, পরিবারের সুখের জন্য নিজের স্বপ্নগুলো গোপন করে রাখে, দায়িত্বের বোঝা স্বেচ্ছায় কাঁধে তুলে নেয়, সেই সন্তানই জীবনে সবচেয়ে বেশি ঠকে যায়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কারণ সে ছোটবেলা থেকেই শিখে যায় কিভাবে পরিবারের শান্তি রক্ষা করতে হয়। তাই ভাই বোনের সুখের জন্য নিজের ইচ্ছাকে ত্যাগ করে, বাবা মায়ের সমস্যাকে নিজেকে বিসর্জন দেয়। তাই তো অন্যেরা নিজের মতো করে স্বাধীনভাবে বেড়ে ওঠে, কিন্তু এই সন্তানটি তার জীবনের প্রতিটি পদক্ষেপ পরিবারের ভালো মন্দ নামের এক ভারী দায়িত্ব নিয়ে চলে। সমস্যা হলো, যতই সে ত্যাগ করুক, অ্যাডজাস্ট করুক, তার এই ত্যাগের বেশিরভাগই সময় কেউ মূল্যায়ন করে না, বরং সবাই ধরে নেয় সে তো সবসময় মানিয়ে নেবে, সব কিছুই সামলে নেবে। এক সময় এই অভ্যাসটাই অন্যদের কাছে স্বাভাবিক হয়ে দাঁড়ায়। তার মূল্যায়ন করে না, তাকে বোঝার চেষ্টা করে না, তারও অনুভূতি সম্পর্কে কেউ জানার চেষ্টা করে না। তারও যে অনুভূতি আছে, তারও মন আছে, এগুলো কেউ জানার চেষ্টাই করে না। যে সন্তান সবচেয়ে বেশি দায়িত্বশীল, সবচেয়ে বেশি ত্যাগী, তার নিজের জীবন থেকে যায় অপূর্ণ, আর সুখ স্বপ্ন আবেগ আড়ালেই চলে যায়। সে পরিবারের জন্য বেঁচে থাকে, কিন্তু নিজের জন্য বাঁচতে পারে না। তাই বলা যায়, পরিবারের যে সন্তান সবচেয়ে বেশি মানিয়ে চলে, সেই সন্তানই জীবনের পথে সবচেয়ে বেশি ঠকে যায়। অমূল্যায়নে অমূল্যায়ন সহ্য করে, আর এটাই বাস্তবতা, যা কারো চোখে পড়ে না, কিন্তু হৃদয়ের তীব্র দাগ কেটে যায়। তার কষ্টগুলোকে কেউ কখনো উপলব্ধি করে না, সে কাউকে জানাতেও চায় না, কিন্তু পরিবারের লোকেরাও কখনো তাকে বোঝার কিংবা জানার চেষ্টা করে না। তাকে যদি একটু মূল্যায়ন করা হতো, হয়তো সেও একটু মন থেকে খুশি হতে পারত, কিন্তু না, সে তো শুধু দায়িত্বের বোঝা নিয়েই এগিয়ে চলে। তার দু চোখে স্বপ্ন থাকলেও সে স্বপ্নের কথাগুলো কখনো বহিঃপ্রকাশ করে না। সে নিজেকে বোঝায় যে, না, আমার কাঁধে পরিবারের দায়িত্ব, ভাই বোনের দায়িত্ব, তাদের সুখেই আমার সুখ। তাদের সুখের কথা চিন্তা করে সে সব কিছুই বিসর্জন দেয়, কিন্তু পরিবারের বাবা মা ভাইজন অন্য সদস্যরা কখনোই তার সুখের চিন্তা কখনোই করে না, তাকে কখনো মূল্যায়ন করে না, বোঝার চেষ্টা তো করেই না। একটা সময় সে ক্লান্ত হয়ে পড়ে, তার দু চোখে শুধু স্বপ্ন থাকে, কিন্তু সে স্বপ্নকে সে কখনো মূল্যায়ন করতে পারে না। ক্লান্ত হয়ে সে নিঃশেষ হয়ে যায়, কিন্তু তখনও কারো হুঁশে আসে না।